হ্যাঁ মা, ঠিক আছে, রাখছি। অনেক দিন মায়ের বাড়িতে যাই না, কদিনের জন্য ঘুরে আসবো গিয়ে। হ্যাঁ যাও, এটা আবার বলা লাগে নাকি? আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ যাও। আর শোনো, আমি তোমার ব্যাগ থেকে 100 টাকা নিয়েছি। 100 টাকা নিয়েছো মানে? না মানে, ওখানে যেতে গেলে খরচা হবে তো। তো আমি তো সেটাই বলছি। 100 টাকা নিয়েছো মানে? 100 টাকায় কি হয়? তোমার যেতে আসতে গাড়ি ভাড়াই তো চলে যাবে 100 টাকা। ওখানে যাওয়ার পরে ভাই বোনরা যদি কিছু খেতে চাই, খাওয়াবে না তুমি? আর তুমি এতদিন পরে যাচ্ছ, বাবা মার জন্য কিছু নিয়ে যাবে না? ভাই বোনের জন্য কিছু নিয়ে যাবে না? দাঁড়াও, এই 1000 টাকা ধরো ধরো। এটা নিয়ে যাও, বাবা মার জন্য কিছু কিনে নিয়ে যাবে, আর ওরা কিছু খেতে চাইলে খাওয়াবে। আর ঘুরতে যাচ্ছ তুমি ওই বাড়ি। আর ঘুরতে গেলে মানুষের টাকার প্রয়োজন হয়। আর ওখানকার সবাই জানে তোমার বড়লোক ঘরে বিয়ে হয়েছে, তো ওখানে যাওয়ার পরে যদি সবাই কিছু খেতে চায়, তুমি যদি খাওয়াতে না পারো তাহলে কি ভাববে? আমি কিপ্টে, আর তুমি কি সেটা চাও সবাই আমাকে কিপ্টে ভাবুক? না না, আমি ওটা কখনোই চাই না। তাহলে এবার থেকে যখন যতটা লাগবে ততটা নেবে, আর যেটা দিলাম ওটা খরচা করবে। আমাকে হিসেব দেওয়ার ভয়ে তুমি যেন আবার খরচা বাঁচিও না। নিয়ে যাও, আমাকে কোনো হিসেব দিতে হবে না। আর যদি বেঁচে থাকে কিছু তোমার কাছে রেখে দিও, ঠিক আছে? যাও, সাবধানে যাও। জামাই গেলে তবেই শ্বশুরবাড়িতে খরচা করবে, আর মেয়ে গেলে করবে না, সেটা ঠিক নয়। আর মেয়ের যদি সেরকম পরিবার দেখে বিয়ে হয়, তাহলে সেই ছেলের উচিত নিজের স্ট্যাটাসটা মেনটেন রাখা। আজকে যে মেয়েকে তুমি বিয়ে করে আনছো, সে যদি তোমার বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বা তাদেরকে দুমুঠো খেতে কম দেয়, তোমার যেমন খারাপ লাগবে, ঠিক তেমনভাবে সে যখন মাঝে মধ্যে ঘুরতে যাচ্ছে ওই বাড়িতে তার বাবা মাকে দেখার জন্যে, কিছু দেওয়ার জন্যে, তোমাকেও তাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়া উচিত। তুমি তার সাথে যাও বা সে একা যাক। আর ছেলে মেয়ে সবাইকেই তার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করা উচিত। মেয়েদেরও করা উচিত, কারণ সে এই বাড়িতেই থাকে। আর ছেলেদেরও করা উচিত, কারণ মেয়েরা তার নিজের বাবা মাকে ছেড়ে আসে।